ঐকমত্য কমিশনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক সংলাপে বিভিন্ন দলের নেতারা বলেন, কমিশন সরকারের কাছে অনৈক্যের দলিল জমা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে কোনো কিছুরই সুষ্ঠু সমাধান আসবে না বলেও মত দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে রাজনীতি বিষয়ক এই কর্মশালায় অংশ নেন কয়েকটি ছাত্র সংগঠনের তরুণ প্রতিনিধিরা, যেখানে দেশের রাজনীতিতে বর্তমানে সৃষ্ট সংকট নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশের পুরনো ব্যবস্থা পাল্টানো ছিল গণঅভ্যুত্থানের চেতনা, যা এখনো পূরণ করা সম্ভব হয়নি। প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা ছিল যে পুরো ব্যবস্থাটা পাল্টাবে। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ আলোচনার পরেও ঐকমত্যে না পৌঁছানোর পেছনে ঐকমত্য কমিশনের ভূমিকাকেই দায়ী করেন। ঐকমত্য কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নোট অফ ডিসেন্ট দেন নাই কেন? ওনারা যে আর্গুমেন্টটা দিয়েছেন, নোট অফ ডিসেন্ট সহ এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী, যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছে। কিন্তু আমরা যেটা দিয়েছি সেটাতে ডিসিশন। ঐকমত্য কমিশনের কাজই ছিল ঐকমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ঐকমত্য কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। সংলাপে আলোচকরা বলেন, নির্বাচন ছাড়া সৃষ্ট রাজনৈতিক এই সংকটের কোনো সমাধান নেই। যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। নির্বাচন যত বিলম্ব হবে বাংলাদেশ তত বেশি বিপদে পড়বে, এবং বাংলাদেশ এখন আসলে সেই বিপদের মধ্যে আছে। আমরা 4টা বাম রাজনৈতিক দল আমরা জুলাই সনদে স্বাক্ষর করি, ক্ষমতা হস্তান্তর করুন, তাইলেই এক কথায় সমাধান সম্ভব। এর বিকল্প তো আর কিছু নেই। পরে কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।